এক দরিদ্র ছেলে যে তার নিজের ভাইদের দ্বারা নির্যাতিত হয় এবং চুরির মিথ্যা অভিযোগে তাকে বাড়ি থেকে বের করে দেয়। সে কিছু টাকা এবং সম্মান অর্জনের জন্য তার গ্রাম ছেড়ে অন্য শহরে চলে যায়। কিন্তু সেই শহরের রাজকন্যা আমিনা তাকে নির্যাতন করে। বাজার মেলায় যাদের মৃৎশিল্প বিক্রি করার সময় আমিনা তাকে জনসমক্ষে অপমান করে। কিন্তু যাদের হৃদয় ধৈর্য এবং বিশ্বাসে পূর্ণ। জাদি শহরে সফল হবে কিনা তা জানতে নাকি নিপীড়নের ছায় হারিয়ে যাবে, পুরো গল্পটি দেখুন। একটি ছোট গ্রাম ছিল যেখানে জমি সবুজে ঢাকা ছিল এবং বাতাস ঠাকি সুগন্ধে ভরেছিল। মাটির ঘর যার দরজায় কাঠের তাবিজ ঝুলছিল একে অপরের কাছাকাছি ছিল। প্রতিটি বাড়ির উঠোনে মহিলারা চরকা কাটত, মৃৎশিল্প তৈরি করত অথবা কাপড় সেলাই করত। গ্রামের কেন্দ্রে একটি পুরানো কূপ ছিল যার জল গ্রামবাসীদের জীবিকা এবং মানসিক শান্তি প্রদান করত। প্রতিদিন সকালে মসজিদ থেকে নামাজের আজান উঠত এবং লোকেরা তাদের কাজ ছেড়ে নামাজের জন্য জড়ো হতো। গ্রামের বাজারটি ছোট ছিল, যেখানে সবজির ব্যাগ, মাটির কলসি এবং হাতি তৈরি পোশাক বিক্রি হতো। এই গ্রামে জাদ নামে এক ছোট ছেলে থাকত, যার হৃদয় ঈমান এবং সদিচ্ছায় পরিপূর্ণ ছিল। যাদের বাবা হাজি ইসমাইল ছিলেন একজন কৃষক, যিনি দিনরাত তার খেতে পরিশ্রম করতেন। জাদ যখন ছোট ছিলেন তখন তিনি তার বাবার সাথে মাঠে যেতেন, বীজ বপন করতেন এবং ফসলে জল দিতেন। হাজি ইসমাইল তাকে বলতেন, বাবা, জমির সাথে সাথে তোমার হৃদয়ও পবিত্র রাখো। আল্লাহ কখনো কঠোর পরিশ্রম এবং ঈমান নষ্ট করেন না। যাদের মা বিবি খাদিজা ছিলেন একজন ধার্মিক মহিলা, যিনি চরকা কাটতেন এবং রাতে কোরআন তেলাওয়াত করতেন। তিনি জাদকে ধৈর্য ধরতে শেখাতেন। যখন পৃথিবী তোমার উপর কঠোর হয়, কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যাদের 7 বছর বয়সে হাজি ইসমাইল মারা যান। 2 বছর পর বিবি খাদিজা অসুস্থতায় মারা যান। যাদের 3 বড় ভাই ইউসুফ, হারুন এবং ইলিয়াস বিবাহিত ছিলেন এবং গ্রামের বাজারে একটি জুতোর দোকান চালাতেন। তাদের দোকানটি তার মজবুত এবং সুন্দর চপ্পলের জন্য বিখ্যাত ছিল। বড় ছেলে ইউসুফ হিসাব নিকাশ দেখাত, হারুন চপ্পল ডিজাইন করত এবং ইলিয়াস সেগুলো বিক্রি করার জন্য দূরবর্তী গ্রামে যেত। ছোট ছেলে জাদ দোকানে কাজ করত, চামড়া কাটত, সেলাই করত এবং মাঝে মাঝে বাজারে বিক্রি করত। কিন্তু তার মন মাঠে ছিল, যেখানে সে তার বাবার শ্রণনে ফসল রক্ষা করত। গ্রামবাসীরা তার কঠোর পরিশ্রমের প্রশংসা করে বলতো, যাদের হাতে জাদু আছে, এই ছেলে একদিন মহান কিছু অর্জন করবে। কিন্তু তার ভাইরা তাকে ঈর্ষান্বিত করত। ইউসুফ বলল, জাদ আমাদের অলস দেখাচ্ছে, দোকানে সে কি ভালো করছে। হারুন এবং ইলিয়াস তার সাথে একমত হলো। তাদের স্ত্রীরা, ইউসুফের স্ত্রী ফাতিমা, হারুনের স্ত্রী জয়নাব এবং ইলিয়াসের স্ত্রী মরিয়ম, জাদের উপর অসন্তুষ্ট ছিল। ফাতিমা তাকে বাড়ির বোঝা বলে ডাকত। জয়নাব বলল, সে মাঠে সময় নষ্ট করে, কেন সে দোকানে কাজ করে না। মরিয়ম বলতো, ওকে ঘর থেকে বের করে দাও, নাহলে সে আমাদের লজ্জা দেবে। যা চুপ করে রইল, কারণ তার মা তাকে শিখিয়েছিলেন যে ঝগড়ার হৃদয়কে ছোট করে আর ধৈর্য আত্মাকে বড় করে। প্রতি সন্ধ্যায় তিনি মসজিদে যেতেন, যেখানে মৌলভী আবদুল্লাহ বলতেন, ধৈর্যের ফল মিষ্টি। কোরআনে বলা হয়েছে, আমরা অবশ্যই তোমাকে কিছু ভয় এবং ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। যারা ধৈর্য ধরবে, আল্লাহ তাদের পুরস্কৃত করবেন। জাদ তার কথাগুলো মন দিয়ে শুনত এবং প্রার্থনা করত, হে আল্লাহ, আমাকে ধৈর্য দান করো এবং আমার পথে পরিচালিত করো। একদিন গ্রামের বাজারে একটি বড় মেলা বসেছিল। দূর দূরান্তর গ্রাম থেকে মানুষ তাদের জিনিসপত্র বিক্রি করতে এবং কিনতে আসত। যাদের ভাইরা দোকানটি নতুন চপ্পল দিয়ে সাজিয়েছিল, যা হারুন নিজেই ডিজাইন করেছিলেন। তারা জাদকে বাজারে চপ্পল বিক্রি করতে এবং যতটা সম্ভব টাকা আনতে নির্দেশ দেয়। কোনো ভুল হওয়া উচিত নয়। জাদ কঠোর পরিশ্রম করেছিল। সে প্রতিটি দোকানদার এবং ভ্রমণকারীর কাছে গিয়েছিল, চপ্পলগুলির প্রশংসা করেছিল এবং বিক্রি করেছিল। সেদিন দোকানটি একটি রেকর্ড ভেঙেছিল। সে এত চপ্পল বিক্রি করেছিল যে এমনকি ইউসুফও অবাক হয়ে গিয়েছিল। কিন্তু যখন জাদ সেই সন্ধ্যায় টাকা বাড়িতে নিয়ে এসেছিল, তখন ইউসুফ তাকে অভিযুক্ত করেছিল, তুমি কিছু টাকা লুকিয়ে রেখেছ, এত চপ্পল বিক্রি করার পর কত টাকা? জাদ বিনয়ের সাথে উত্তর দিল, ভাই, আমি 1 পয়সাও লুকাইনি, আমি আল্লাহকে ভয় করি, তোমার নিজের হিসাব পরীক্ষা করা উচিত। কিন্তু ইউসুফ রেগে গেলেন। তিনি জাদকে থাপ্পড় মেরে বললেন, তোমার মতো মিথ্যাবাদী এখানে থাকবে না। হারুন বললেন, সে সবসময় আমাদের লজ্জা দেয়,
ইলিয়াসও যোগ দিলেন, একে বের করে দাও, নাহলে সে দোকানে সুনাম নষ্ট করবে। তাদের স্ত্রীরাও যোগ দিলেন, এই ছেলেটি ঘরের বোঝা, ওকে যেতে দাও। যাদের মন ভেঙে গেল। সে তার ছোট্ট বান্ডিলটি প্যাক করল, যাতে দুটি কাপড় এবং তার বাবার দেওয়া একটি জপমালা ছিল। সে তার ভাইদের বলল, আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো আল্লাহ সব কিছু দেখেন। সে সারা রাত হেঁটে তার মায়ের প্রার্থনার হৃদয় বহন করে। সকালবেলায় সে একটি বড় শহরের দরজায় পৌঁছল। সেই শহর যেখানে রাজকন্যা আমিনা তার বাবা বাদশাহ সুলেমান এবং তার মা বেগম জাইনাবের সাথে থাকত। এই শহরটি যাদের গ্রাম থেকে সম্পূর্ণ আলাদা ছিল। রাস্তাগুলি ছিল পাথরের রাস্তা, যেখানে রাস্তার বিক্রেতারা তেলের বাতি বিক্রি করত এবং মাটির পত্র বিক্রি করত। বাজারটি ব্যস্ততায় ভরে গিয়েছিল। কেউ লোহার কাজ করত, কেউ রং করা কাপড় বিক্রি করত, আবার কেউ হাতে তৈরি গয়না বিক্রি করত। শহরের কেন্দ্রে ছিল একটি রাজকীয় দুর্গ, যার গম্বুজ সূর্যের আলোয় জ্বলজ্বল করত, এবং তার পাশে ছিল একটি পুরনো মসজিদ, যার উঠানে প্রতি সন্ধ্যায় মানুষে পরিপূর্ণ ছিল। জাত ভাবত, এখানেই আমি আমার নতুন জীবন শুরু করব। হে আল্লাহ, আমাকে সাহায্য করো। যাদের কাছে কোনো টাকা বা পরিচয় ছিল না, সেই মসজিদের উঠোনে যেত যেখানে হাফিজ সাইদ কুরআন পড়াতেন। হাফিজ সাইদ বলতেন, যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য পথ খোলা থাকে, এবং যে আল্লাহর আমার চেয়ে ভালো আর কেউ নেই। তার পোশাক ছিল রেশম, তার গয়না সোনার, এবং তার পরিচারিকারা সর্বদা তাকে অনুসরণ করত। বেগম জয়নাব তার মেয়ে আমিনাকে ব্যাখ্যা করতেন, অহংকার হৃদয়কে অন্ধকার করে। কোরআন বলে, পৃথিবীতে অহংকার করে চলো না, কারণ আল্লাহ অহংকারী লোকদের পছন্দ করেন না। কিন্তু আমিনা বলতেন, আম্মা, এই কথাগুলো সাধারণ মানুষের জন্য। আমি একজন রাজকন্যা, আমার কারো কাছে মাথা নত করার দরকার নেই। এমনকি রাজা সুলেমানও মাঝে মাঝে আমিনার সাথে যুক্তি করার চেষ্টা করতেন, কিন্তু তিনি তা হেসে উড়িয়ে দিতেন। মসজিদের ইমাম হাফিজ সাইদ মাঝে মাঝে দুর্গে এসে আমিনাকে উপদেশ দিতেন। রাজকন্যার আসল গৌরব হৃদয়ের কোমলতার মধ্যেই নিহিত। আমিনা তার কথা শুনত, কিন্তু তার হৃদয়ে এর কোনো প্রভাব পড়ত না। সে দুর্গের জানালা দিয়ে শহরের দিকে তাকিয়ে ভাবত, এই শহরটি আমার জন্য টিকে আছে। আমার বাবার দুর্গ ছেড়া এ লোকেরা কোথায় থাকত? একদিন শহরের বাজারে এক বিশাল মেলা বসেছিল। দূর দূরান্ত থেকে মানুষ তাদের জিনিসপত্র কিনতে আসত। জায়েদ ওস্তাদ রহিমের জন্য মাটির পাত্র বিক্রি করছিল। আমিনাও তার পরিচারিকাদের সাথে মেলায় এসেছিল। রেশমের পোশাক পরে এবং সোনার গয়নে দিয়ে সজ্জিত হয়ে সে ওস্তাদ রহিমের দোকানে একটি সুন্দর মাটির পাত্র দেখতে পেল। কিন্তু গর্বের সাথে সে দোকানদারকে বলল, কি অকেজো পাত্র, এতে কোনো সৌন্দর্যের অভাব নেই, মাটির পাত্রগুলি এর চেয়ে 1000 গুণ ভালো। কাছে দাঁড়িয়ে থাকা জায়েদ তার সহ্য করতে পারল না। সে বিনয়ের সাথে বলল, রাজকুমারী, এই পাত্রটি একটি বৃদ্ধ দোকানদারের কঠোর পরিশ্রমের উজ্জ্বলতা। এটি তার হাতের দক্ষতা প্রতিফলিত করে, এটি তার আত্মার শান্তি প্রতিফলিত করে। সবকিছুরই নিজস্ব সৌন্দর্য আছে, কেবল হৃদয়ের চোখ দিয়েই দেখা উচিত। আমিনা জায়েদের কথায় গভীরভাবে আহত হয়েছিলেন। তিনি রেগে বললেন, তুমি কে আমার সাথে যুক্তি করার চেষ্টা করছো? একজন দরিদ্র শ্রমিক আমার উত্তর দিচ্ছে। জায়েদ চোখ নামিয়ে চুপ করে রইল, কিন্তু তার কথাগুলো আমিনার হৃদয়ে গেঁথে রইল। সেই রাতে আমিনা ঘুমাতে পারল না। সে ভাবতে থাকল, কিভাবে একজন সাধারণ ছেলে আমাকে উত্তর দিতে পারে। কিন্তু তার কথার মধ্যে কিছু সত্যও ছিল। বেগম জয়নাব তার অস্বস্তি লক্ষ্য করে বললেন, আমিনা, যখন হৃদয়ের গভীরে বিশ্বাস জাগ্রত হয় তখন অহংকার গলে যায়। কোরআন বলে, যারা তাদের আত্মাকে পবিত্র করে কেবল তারাই সফল হয়। আমিনা চুপ করে রইল, কিন্তু তার হৃদয় অস্বস্তির অনুভূতি জাগল। শহরে জীবন যাদের জন্য একটি নতুন যুদ্ধ ছিল। তার কোনো বাড়ি ছিল না, কোনো টাকা ছিল না, কেবল একটি বান্ডিল এবং তার মায়ের দেওয়া একটি জপমালা ছিল। সে প্রথম রাত মসজিদের ছাউনিতে কাটিয়েছিল, যেখানে তেলের প্রদীপের আলোয় সে প্রার্থনা করেছিল, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দান করো এবং আমার হৃদয়কে শান্তি দাও। সকালে যখন নামাজের আজান হলো, জায়েদ নামাজ পড়ে হাফিজ সাইদের কাছে গেল। হাফিজ সাইদ তার দিকে তাকিয়ে বলল, বাছা, তুমি নতুন, কিন্তু তোমার মুখ ঈমানের আলো প্রতিফলিত করে। জায়েদ বাজারে কাজ খুঁজতে শুরু করল। প্রথম দিন একজন রাস্তার বিক্রেতা তাকে তার জিনিসপত্র বহন করার জন্য ভাড়া করেছিল, কিন্তু সেই রাতে সে তাকে মাত্র 2টি রুটি দিয়েছিল। জায়েদ তাকে ধন্যবাদ জানালো, রুটি খেয়ে মসজিদে ঘুমাতে গেল। পরের দিন একজন কামার তাকে মাটি খননের কাজ দিল, কিন্তু ক্লান্ত হয়ে জায়েদ যখন জল চাইল তখন সে তাকে ধমক দিল, কঠোর পরিশ্রম করো, অলস মানুষ। জায়েদ চুপ করে রইল, কারণ তার মা তাকে শিখিয়েছিলেন। সে তার কাজে নিজেকে নিবেদিত করেছিল এবং বাজারের লোকেরা তার কঠোর পরিশ্রম দেখে অবাক হয়ে গেল। একদিন জায়েদ বাজারে একজন অন্ধ দোকানদার বাবা কাদিরের কাছে থামল। বাবা কাদিরের জিনিসপত্র পড়ে গিয়েছিল এবং সে বিরক্ত হয়ে পড়েছিল। জায়েদ তার জিনিসপত্র তুলে নিয়ে গাড়িতে তুলে দিল। বাবা কাদির তাকে আশীর্বাদ করলেন, ছেলে,
আল্লাহ তোমার রিজিক বৃদ্ধি করুন। জায়েদ হেসে বলল, বাবা, এটা আমার কর্তব্য ছিল। সেই দিন ওস্তাদ রহিম জায়েদকে তার দোকানে ডেকে বললেন, তোমার হাতে দক্ষতা এবং হৃদয়ে বিশ্বাস আছে, আমার সাথে কাজ করো। জায়েদ ওস্তাদ রহিমের সাথে মৃৎশিল্প তৈরি শুরু করে এবং শীঘ্রই তার কঠোর পরিশ্রম বাজারে বিখ্যাত হয়ে ওঠে। কিন্তু শহরের সবাই দয়ালু ছিল না। একদিন একজন ধনী দোকানদার মালিক আসিফ জায়েদের বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন। তিনি বলেন, এই নতুন ছেলেটি আমার দোকান থেকে টাকা চুরি করেছে। জায়েদ বিনয়ের সাথে উত্তর দেন, মালিক সাহেব, আমি আল্লাহকে ভয় করি, দয়া করে আমার বান্ডিলটি দেখুন। লোকেরা যখন জায়েদের বান্ডিলটি দেখল, তাতে কেবল কাপড় এবং একটি জপমালা ছিল। বাজারের লোকেরা জায়েদের সমর্থন করেছিল এবং মালিক আসিফ লজ্জিত হয়েছিলেন। তিনি জায়েদের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং জায়েদ বলেছিলেন, যে ক্ষমা করে এবং সংস্কার করে তার জন্য আল্লাহর প্রতিদান আছে। এই কথার সাথেই বাজারে জায়েদের নাম আরও সম্মানিত হয়ে ওঠে। জায়েদের কথা আমিনা হৃদয়ে প্রতিধ্বনিত করেছিল। সে মাটির জগের ঘটনাটি ভুলতে পারেনি। প্রতি রাতে যখন সে দুর্গের তার ঘরে শুয়েছিল, তখন সে অনুভব করছিল যে তার অহংকারটাকে অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে। একদিন রাতে সে একটি স্বপ্ন দেখল। সে একজন দরিদ্র মহিলা বাজারে কাপড় বিক্রি করছিল এবং লোকেরা তাকে অবজ্ঞার চোখে দেখত। সে স্বপ্ন থেকে উঠে পড়ল, তার হৃদয় ব্যথা করছিল। সে তার মা বেগম জয়নাবকে বলল। বেগম জয়নাব বলল, আমিনা, এটা আল্লাহর নিদর্শন। অহংকার হৃদয়কে বন্ধ করে, কিন্তু ভদ্রতাটাকে খুলে দেয়। আমিনা বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু এবার অহংকার ছাড়াই। সে সাধারণ পোশাক পরে তার গয়না খুলে একজন ভৃত্যের সাথে গেল। সেখানে সে দেখতে পেল মানুষ কত কষ্টে করে জীবিকা নির্বাহ করছে। কেউ মৃৎশিল্প তৈরি করত, কেউ কাপড় সেলাই করত, কেউ শাকসবজি বিক্রি করত। সে একজন বৃদ্ধা মহিলাকে তার গাড়ি থেকে পুরনো কাপড় বিক্রি করতে দেখেছিল, কিন্তু তার কোনো ক্রেতা ছিল না। আমিনা পার্স থেকে কিছু মুদ্রা বের করে বৃদ্ধার কাপড় কিনল। বৃদ্ধা মহিলা তাকে আশীর্বাদ করলেন, কন্যা, আল্লাহ তোমার শান্তি দান করুন। আমিনা হেসে বলল, মা, এটা আমার কর্তব্য ছিল। সেদিন আমিনা হাফিজ সাইদের খুতবা শুনতে মসজিদে যান। হাফিজ সাইদ বলেন, পৃথিবী যা দেখে তা নয়, বলেন আল্লাহ যা দেখেন তাই প্রকৃত গৌরব। যারা ভদ্রতার সাথে কাজ করে, আল্লাহ তাদের ভালোবাসেন। আমিনা মনে মনে তার অহংকার ত্যাগ করে মানুষের জন্য কিছু করার সংকল্প করেন। তিনি বেগম জয়নাবকে বলেন, আম্মা, আমি শহরের দরিদ্র মানুষের জন্য কিছু করতে চাই। বেগম জয়নাব হেসে বলেন, আমার মেয়ে, এটা ঈমানের যাত্রা। যাও, আর আল্লাহ তোমাকে পথ দেখাবেন। শহরে এক বিরাট বিপর্যয় আসে। শহরের ক্ষেতগুলিতে সেচ দেওয়ার নদী শুকিয়ে যায়, বৃষ্টি থেমে যায়, জমি বালিতে পরিণত হয়, মাঠের ফসল শুকিয়ে যায়, বাজারে খাবারের অভাব হয়। মানুষের মুখে হতাশা, এমনকি প্রাসাদের আনন্দও উধাও হয়ে যায়। বাদশাহ সুলেমান চিন্তিত হয়ে যায়, কারণ শহরের লোকেরা আশার চোখে তার দিকে তাকাচ্ছিল। তিনি জনগণকে তার দরবারে ডেকে বলেন, জনগণ, আমাদের এই সমস্যার সমাধান খুঁজে বার করতে হবে। একটি উপায় খুঁজুন। জায়েদ, যিনি এখন বাজারে ওস্তাদ রহিমের সাথে রাজ করতেন, তিনি মানুষের দুর্দশা দেখতে পেলেন। তিনি হাফিজ সাইদের কাছে গিয়ে বললেন, হাফিজ সাহেব, এই শহর আমার বাড়ি হয়ে গেছে, আমাদের কিছু করতে হবে। হাফিজ সাইদ বললেন, কষ্টের সাথে স্বাচ্ছন্দ্য আসে, মানুষকে একত্রিত করো এবং আল্লাহর ওপর ভরসা করো। জায়েদ নগরবাসীকে মসজিদের উঠোনে ডেকে বললেন, শহরের বাইরে একটি পুরনো কুঁয়ের পড়ে আছে, যা বছরের পর বছর ধরে বন্ধ। আমরা যদি সবাই মিলে এটি খনন করি, তাহলে জল পেতে পারি। লোকেরা জায়েদের আবেগ দেখে তাকে সমর্থন করার সিদ্ধান্ত নিল। ওস্তাদ রহিম বললেন, জায়েদ, আমি তোমাকে আমার সরঞ্জাম ধার দেব। বাজারের লোকেরা খাবার এবং জল দান করল এবং ছোট ছেলেরাও কাজে যোগ দিল। আমিনা তার হৃদয়ের জানালা দিয়ে সব দেখছিল। ভাবল, এই দরিদ্র ছেলেটি এত বড় কাজ করছে, সম্ভবত এর মধ্যে কিছু সত্যি আছে। সে তার বাবাকে বলল, আব্বা, আমি এই কাজে সাহায্য করতে চাই। রাজা সুলেমান বললেন, আমার মেয়ে, যাও এবং তোমার হৃদয়ের কণ্ঠস্বর শোনো। কূপের কাজ শুরু হলো। যার দিনরাত কঠোর পরিশ্রম করল, মাটি ঘুরল এবং পাথর তুলল। শহরের লোকেরা তার সাথে ছিল। যুবকরা সরঞ্জাম চালাতো, মহিলারা খাবার রান্না করত এবং শিশুরা জলের পাত্র আনত। আমিনাও একদিন কূপের কাছে এসেছিল। সাধারণ পোশাক পরে সে জাদকে কাজ করতে দেখে সে বলল, জাদ, তুমি এত পরিশ্রম কেন করছো? তুমি কি পাবে? জাদ হেসে বলল, রাজকুমারী, এই শহর আমার বাড়ি। যে কেউ ভালো কাজ করে তার প্রতিদান আল্লাহর কাছে। আমিনা, শুধু আমার কর্তব্য পালন করছি। জায়েদের কথাই আমিনার মন স্পর্শ করল। সে কাজে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিল। সে কারখানা থেকে সরঞ্জাম এবং খাবার অর্ডার করল এবং লোকদের সাথে কাজ করতে লাগলো। শহরের মানুষ অবাক হয়ে গেল। যে রাজকন্যা একসময় রেশমের পোশাক পরে বাজারে গর্বের সাথে হেঁটে বেড়াতো, সে এখন মাটির পোশাক পরে কাজ করছে। বেগম জাইনাব আমিনার দিকে তাকিয়ে বললেন, আমার মেয়ে, এটা আল্লাহর নূর যা তোমার হৃদয়ে প্রবেশ করছে। যারা অন্যদের জন্য ভালো করে, আল্লাহ তাদের ভালোবাসেন।
কাজটি কঠিন ছিল, কূপটি পুরানো ছিল এবং এর দেওয়াল ভেঙে পড়তে থাকে। একদিন একটি বড় পাথর পড়ে একজন শ্রমিকের হাত আহত হয়। লোকেরা হতাশ হতে শুরু করে, কিন্তু জায়েদ বলল, বন্ধুরা, নিরাশ হইও না, কঠিনতার সাথেই স্বাচ্ছন্দ্য আসে। তিনি লোকদের পুনরায় একত্রিত করলেন এবং কাজ চলতে থাকল। আমিনাও তাদের উৎসাহিত করলেন এবং তার কণ্ঠে নতুন প্রশান্তি ছিল। কূপের কাজ দিন রাত চলতে থাকল। নগরবাসী এক হৃদয়ে ও আত্মা হয়ে কাজ করল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জায়েদ মাটি খুঁড়ল, পাথর তুলল এবং মানুষকে উৎসাহিত করল। সে বলল, বন্ধুরা, এই কূপটি কেবল জলের উৎস নয়, বরং বিশ্বাসের প্রতীকও। একজন বৃদ্ধ কামার, ওস্তাদ বা শের তার পুরানো হাতিয়ারগুলি এনে বললেন, জাদ, এগুলো আমার বাবার হাতিয়ার, এগুলো দিয়ে কূপের কাজ করো। জাদ তার হাতে চুমু খেলো এবং বলল, প্রভু, আল্লাহর রহমতে এই সরঞ্জামগুলো কাজ করবে। আমিনাও প্রতিদিন কূপের কাছে আসত। সে সাধারণ পোশাক পরত এবং লোকেদের মাটি তুলতে বা খাবার ভাগাভাগি করতে সাহায্য করত। একদিন যখন একজন শ্রমিক তার হাতে আঘাত পেত, আমিনা তার স্কার্ফ দিয়ে একটি ব্যান্ডেজ করে দিত। লোকেরা অবাক হয়ে যেত। রাজকুমারী, যিনি একসময় রেশমের পোশাক পরতেন, তিনি এখন মাটিতে কাজ করছিলেন। আমিনা তার হৃদয়ে এক নতুন প্রশান্তি অনুভব করত। রাতিব সে বেগম জাইনাবের পাশে বসে বলল, আম্মা, আমি একে গর্বিত ছিলাম, কিন্তু এখন আমি অনুভব করি যে হৃদয়ের আসল গর্ব ভদ্রতার মধ্যেই নিহিত। বেগম জাইনাব বলেন, আমার মেয়ে, আল্লাহ ভদ্রতার সাথে কাজকারীদের ভালোবাসেন। কাজটিও সমস্যার সম্মুখীন হয়। একদিন কূপের একটি প্রাচীর ভেঙে পড়ে, যার ফলে মানুষ হতাশ হয়ে পড়ে। একজন শ্রমিক জাট বলল, হয়তো এই কূপ কখনো তৈরি হবে না। জাট মসজিদের উঠোনে সবাইকে জড়ো করে বলল, বন্ধুরা, নিরাশ হইও না, যে আল্লাহর ওপর ভরসা করে সে তার জন্য যথেষ্ট। হাফিজ সাইদ প্রার্থনা করলেন, হে আল্লাহ, তোমার রহমতের মাধ্যমে আমাদের পথ দেখাও। সেই রাতে লোকেরা একসাথে প্রার্থনা করল এবং যখন সকাল হলো, তারা কূপের দিকে যাবার জন্য একটি পুরানো পথ আবিষ্কার করল, যেখানে মাটি ছিল নরম। এটি তাদের হৃদয়ে আশা জাগিয়ে তুলল। অনেক মাস পর এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল, তখন কূপের ভেতর থেকে জলের শব্দ ভেসে এলো। জাদ এবং আমিনা নিচু হয়ে থাকালেন এবং তাদের মুখে জলের ছিটা পড়ল। লোকেরা আনন্দিত হলো এবং আল্লাহু আকবার ধ্বনি সর্বত্র প্রতিধ্বনিত হলো। কূপটি এখন রহমতের কূপে পরিণত হয়েছিল। শহরবাসী মসজিদে জড়ো হলো এবং হাফিজ সাইদ ঘোষণা করলেন, এটি আল্লাহর রহমত। লোকেরা কৃতজ্ঞতার নামাজ পড়ল এবং শহর আনন্দের পরিবেশে ভরে উঠল। রহমতের কূপের তানি শহর ভরে উঠল। খেতে ফসল ফুটে উঠল। বাজার আবার তার ব্যস্ততায় ফিরে এলো এবং মানুষের মুখে হাসি ফুটে উঠল। আমিনা ফিরে এলো। আমিনা সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল। সে খামারে কম সময় কাটাতো এবং বাজারে বেশি সময় কাটাতো। একদিন সে একটি এতিমকে দেখতে পেল, বাজারে ক্ষুধার্ত অবস্থায় ঘুরে বেড়ানো একটি শিশু। আমিনা তার ব্যাগ থেকে একটি রুটি বের করে শিশুটিকে দিল। শিশুটি তাকে আশীর্বাদ করল, আল্লাহ তোমাকে জান্নাত দান করুন, বোন। আমিনার হৃদয় স্পর্শ করল এবং সেই দরিদ্রদের জন্য আরও কিছু করার সিদ্ধান্ত নিল। সে বেগম জয়নাবের সাথে পরামর্শ করল, আম্মা, আমি এতিমদের জন্য একটি ঘর তৈরি করতে চাই। বেগম জয়নাব বললেন, আমার মেয়ে, এটি অত্যন্ত মহৎ কাজ। আমিনা পোশাকার থেকে টাকা নিয়ে শহরের বাইরে এটি এতিমখানা তৈরি করল। সে নিজেই শিশুদের সাথে সময় কাটাতো, তাদের পোশাক দিত এবং তাদের জন্য রান্না করত। শহরের লোকেরা এখন আমিনাকে রহমতের রাজকুমারী বলতো। আমিনা আরেকটি কাজ শুরু করত, মহিলাদের জন্য একটি কোরআনের সমাবেশ। প্রত্যেক সপ্তাহে সে মসজিদের উঠোনে মহিলাদের একত্রিত করত এবং সুহে আদুহা পাঠ করত। একদিন একজন বিধবা বিবি সালমা এসে কেঁদে বলল, রাজকুমারী, আমার ছেলে অসুস্থ এবং আমার চিকিৎসার জন্য টাকা নেই। আমিনা তার হাত ধরে বলল, বিবি, চিন্তা করো না, অভাবীদের কষ্ট লাঘব করো। তিনি কলা দিয়ে চিকিৎসার খরচ বহন করেন এবং বিবি সালমার ছেলে সুস্থ হয়ে যায়। আমিনার কাজ শহরে বিখ্যাত হয় এবং লোকেরা তার জন্য প্রার্থনা করে। রহমতের কূপের পর শহরটি সমৃদ্ধিতে ভরে উঠল, কিন্তু একটি নতুন পরীক্ষা আসে। শহরের বাইরে পথে কাসিমের নেতৃত্বে একটি ডাকাতের দল আসে। কাসিম একসময় কৃষক ছিলেন, কিন্তু কষ্ট তাকে ডাকাতে পরিণত করে। তিনি এবং তার দল ক্ষেতে আগুন ধরে দেন এবং যাত্রীদের লুটপাট করেন। নগরবাসী ভীত হয়ে পড়েন, কারণ ক্ষেত ধ্বংসের অর্থ অনাহার এবং দরিদ্র। রাজা সুলেমান সৈন্যদের নির্দেশ দেন, কিন্তু ডাকাতরা লুকিয়ে থাকে। জায়েদ মসজিদে লোকদের জড়ো করে এবং ঘোষণা করেন, আমরা ভীত নই, এই শহর আমাদের বাড়ি এবং আমরা এটি রক্ষা করব। আমিনা উত্তর দেন, যা ঠিক বলেছে, আমরা কালের সৈন্য এবং শহরের লোকেরা একসাথে যুদ্ধ করব। হাফিজ সাইদ প্রার্থনা করেন, হে আল্লাহ, তোমার রহমতের মাধ্যমে আমাদের পথ দেখাও। জায়েদ এবং আমিনা একটি পরিকল্পনা তৈরি করেন। জায়েদ শহরের যুবকদের জড়ো করে এবং তারা রাতের ডাকাতদের লুকানোর জায়গা খুঁজে বের করে। আমিনা কালের সৈন্যদের প্রস্তুত করেন এবং রাজা সুলেমান তার সমর্থন বাড়িয়ে দেন। এক রাতে যখন দস্যুরা মাঠে এলো, জাদ এবং সৈন্যরা তাদের ঘিরে ফেলে। কাসিম তার তরবারি তুলে ধরেন, কিন্তু জাদ বলল, কাসিম, এটা অত্যাচারের পথ। কাসিমের হৃদয়ে এক অস্বস্তির অনুভূতি ভরে উঠল। সে তার দলকে অস্ত্র রাখতে বলল।
কাসিম এবং তার সাথীরা মসজিদে হাফিজ জায়েদের সামনে অনুতাপ্ত হয়। কাসিম বলল, জাদ, তোমার কথা আমার হৃদয়কে নাড়া দিয়েছে, আমি আমার পাপ ত্যাগ করতে চাই। জায়েদ উত্তর দিল, কাসিম, আল্লাহ ক্ষমাশীল। রাজা সুলেমান কাসিমকে মাঠে কাজ দিলেন এবং তিনি নতুন জীবন শুরু করলেন। একদিন 3 ভ্রমণকারী শহরের বাজারে এসে পৌঁছালেন। জাদের ভাই ইউসুফ, আরুন এবং ইলিয়াস, তাদের স্ত্রীরা ফাতেমা, জেনাম এবং মারিয়াম। শহরে জায়েদের ক্ষমতায় আসার খবর গ্রামে পৌঁছেছিল এবং লজ্জা তাদের ভাইদের হৃদয়ে ভরে গিয়েছিল। ইউসুফ জাদের দিকে তাকিয়ে বললেন, জায়েদ, আমরা তোমার সাথে অন্যায় করেছি, আমাদের ক্ষমা করো। হারুন এবং ইলিয়াস মাথা নিচু করে ক্ষমা চাইলেন। তাদের স্ত্রীরা বললেন, আমরা তোমাকে ভুল বুঝেছি জাদ। তোমার মা যখন বলেছিলেন যে আল্লাহ সবকিছু দেখেন, তিনি ঠিকই বলেছিলেন। জাদ তার ভাইদের জড়িয়ে ধরলেন এবং বললেন, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। শহরের লোকেরা জায়েদের ভাইদের স্বাগত জানালো। ইউসুফ তার দোকানের একটি অংশ শহরকে দান করলেন। হারুন নতুন স্যান্ডেল তৈরি করলেন এবং ইলিয়াস বাজারে কাজ শুরু করলেন। তাদের স্ত্রীরাও শহরের কাজে যোগ দিলেন। ফাতেমা সেলাই শেখাতেন, জাইনাম খাবার রান্না করতেন এবং মারিয়াম শিশুদের গল্প বলতেন। জায়েদ এবং আমিনা একসাথে একটি মাদ্রাসা তৈরি করেছিলেন, যেখানে শিশুরা কুরআনের অর্থে জানে শিখত। জায়েদ নিজেই শিশুদের কুরআন শেখাতেন এবং আমিনা তাদের পড়তে এবং লিখতে শেখাতেন। বেগম জাইনাব প্রত্যেক সপ্তাহে মাদ্রাসায় আসতেন এবং শিশুদের কুরআনের আয়াত শেখাতেন, যেমন সৎকর্মকারীদের জন্য জান্নাত। রাজা সুলেমান তার কোষাগার দিয়ে মাদ্রাসাটি দান করেছিলেন এবং শহরের লোকেরা তাদের অংশ দান করেছিলেন, কিছু মাটির ইট, কিছু কাঠ, কিছু তাদের সময়। মাদ্রাসাটি শহরের প্রাণকেন্দ্র হয়ে উঠছিল। শিশুরা সকালে কোরআন পাঠ করত এবং সন্ধ্যায় দক্ষতা অর্জন করত। কেউ দর্জি শেখাত, কেউ কামার কাজ করত, কিছু নতুন কৃষিকাজ শেখাত। জায়েদের ভাইরাও মাদ্রাসায় এসে শিশুদের চপ্পল তৈরি করা শেখাত। হাসান নামে এক শিশু জায়েদকে বলল, আমি যখন বড় হব তখন শহরের জন্য একটি কূপ তৈরি করতে চাই। জান হেসে উত্তর দিল, হাসান, কূপ তৈরি করার চেয়ে হৃদয় তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ। শহরটি এখন একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠল। রহমতের কূপের থেকে জার প্রবাহিত হচ্ছিল, খেতে ফসল ফুটে উঠছিল এবং বাজার কর্মব্যস্ত ছিল এবং মানুষের মুখে হাসি ফুটে উঠছিল। আমিনা ভিড়ে এলো। আমিনা সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। সে খামারে কম সময়ে এবং বাজারে বেশি সময় কাটাতো। একদিন সে একটি এতিমকে দেখতে পেল, বাজারে ক্ষুধার্ত অবস্থায় ঘুরে বেড়ানো একটি শিশু। আমিনা তার ব্যাগ থেকে একটি রুটি বের করে শিশুটিকে দিল। শিশুটি তাকে আশীর্বাদ করল, আল্লাহ তোমাকে জান্নাত দান করুন বোন। আমিনার হৃদয়ে স্পর্শ করল এবং সে দরিদ্রদের জন্য আরো কিছু করার সিদ্ধান্ত নিল। সে বেগম জাইনবের সাথে পরামর্শ করল, আম্মা, আমি এতিমদের জন্য একটি ঘর তৈরি করতে চাই। বেগম জাইনব বলেন, আমার মেয়ে, এটি অত্যন্ত মহৎ কাজ। আমিনা ঘুষাঘাট থেকে টাকা নিয়ে শহরের বাইরে একটি এতিমখানা তৈরি করল। সে নিজেই শিশুদের সাথে সময় কাটাতো, তাদের পোশাক দিত এবং তাদের জন্য রান্না করত। শহরের লোকেরা এখন আমিনাকে রহমতের রাজকুমারী বলতো। আমিনা আরেকটি গান শুরু করত, মহিলাদের জন্য একটি কোরআনের সমাবেশ। প্রত্যেক সপ্তাহে সে মসজিদের উঠোনে মহিলাদের একত্রিত করত এবং সুহে আধুয়া পাঠ করত। একদিন একজন বিধবা বিবি সালমা এসে কেঁদে কেঁদে বললেন, রাজকুমারী, আমার ছেলে অসুস্থ এবং আমার চিকিৎসার জন্য টাকা নেই। আমিনা তার হাত ধরে বলল, বিবি, চিন্তা করো না, অভাবীদের কষ্ট লাঘব করো। ইনি কলা দিয়ে চিকিৎসার খরচ বহন করেন এবং বিবি সালমার ছেলে সুস্থ হয়ে যায়। আমিনার কাজ শহরে বিখ্যাত হয় এবং লোকেরা তার জন্য প্রার্থনা করে। রহমতের কূপের পর শহরটি সমৃদ্ধিতে ভরে উঠল। কিন্তু একটি নতুন পরীক্ষা আসে। শহরের বাইরে পথে কাসিমের নেতৃত্বে ডাকাতের দল আসে। কাসিম একসময় কৃষক ছিলেন, কিন্তু কষ্ট তাকে ডাকাকে পরিণত করে। তিনি এবং তার দল খেতে আগুন ধরে দেন এবং যাত্রীদের লুটপাট করেন। নগরবাসী ভীত হয়ে পড়েন, কারণ ক্ষেত ধ্বংসের অর্থ অনাহার এবং দরিদ্র। রাজা সুলেমান সৈন্যদের নির্দেশ দেন, কিন্তু ডাকাতরা লুকিয়ে থাকে। জায়েদ মসজিদের লোকদের জড়ো করে বললেন, আমরা বিহিত নই, এই শহর আমাদের বাড়ি এবং আমরা এটি রক্ষা করব। আমিনা উত্তর দেন, যার ঠিক বলেছে, আমরা কালের সৈন্য এবং শহরের লোকের একসাথে যুদ্ধ করব। হাফিজ সাহেব প্রার্থনা করেন, হে আল্লাহ, তোমার রহমতের মাধ্যমে আমাদের পথ দেখাও। জায়েদ এবং আমিনা এটি পরিকল্পনা তৈরি করেন। জায়েদ শহরের যুবকদের জড়ো করে এবং তারা রাতে ডাকাতদের লুকানোর জায়গা খুঁজে বের করেন। আমিনা কালের জৈনুরে প্রস্তুত করেন এবং রাজা সুলেমান তার সমর্থন বাড়িয়ে দেন। এক রাতে যখন দস্যুরা মাঠে এলো, জাহাদ এবং সৈন্যরা তাদের ঘিরে ফেলে। কাসিম তার তলোয়ারি তুলে ধরেনি, কিন্তু জাহাদ বলল, কাসিম, এটা অত্যাচারের পথ। কাসিমের হৃদয়ে